বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ করুণাময় দয়ালু। আমি আরম্ভ করিতেছি আল্লাহ নামে। এই পৃথিবীতে আমার মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য কৃতজ্ঞ ভালোবাসা। এবং এই পৃথিবীর মধ্যে যত তান্ত্রিক আছে সবার চেয়ে ছোটই আমি, সবার চেয়ে ছোট যত তান্ত্রিক আছে সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি গরিব মানুষ চলতে পারি, আর কারো যদি শিক্ষা লাগে নিতে পারবেন। আজকে এমন একটা মন্ত্র দিমু, মন্ত্রটা হলো কুফরি মন্ত্র। এই মন্ত্র জানি না কার কাছে আছে কিনা, আমার জানা নাই। তবে এই মন্ত্রর উস্তাদ আমার যিনি, তিনি হইল আতর আলী, তান্ত্রিক আতর আলী। তিনি পৃথিবীতে নাই, আল্লাহ পাকে নিয়ে গেছে। তাদের ছেলে আছে রায়হান, সেও এই মন্ত্রটা জানে। আগে মন্ত্রটা শুনবেন, তারপরে আমি মন্ত্রর কিছু নিয়মকরণ বলবো। মন্ত্রটা হলো 29 তারিখ অমাবস্যা আসতেছে। অমাবস্যায় বা শুক্রবার বা শনিবার, অথবা শনিবার বা মঙ্গলবার, এই 3 দিনের ভিতরে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। গুরুমুখী মন্ত্র, কুফরি মন্ত্রটা আগে বলি। এরকম একটা রুদ্রাক্ষের মালা লইবেন, আমার উস্তাদের দেওয়া, উস্তাদ গুরু বকুলের দেওয়া। আমি গুরু বকুলের শিষ্য। এরকমভাবে আমার 72 জন উস্তাদ, সবার কাছে কিছু না কিছু শিক্ষা আল্লাহ পাকে দেওয়াইছে বা পাইছি। এই মালাটা উল্টা টানবেন, টানার পরে বলবেন, আমি মন্ত্রটা শুরু করছি, শুনেন। মন্ত্রটা হলো অল কাফে তল কাফে কাফেরে কালিয়া, শিষ্য কাফে গরু কাফে কাফেরে কালিয়া, জলেতে নামিয়া পর্বতে বসিয়া, অমুকের ফাঁস আত্মা ফাঁস পরান, অমুকি আনলো খারিয়া। দোহাই গরু উস্তাদের, এখানে গরুর অনুমতি নিতে হবে। আবারও মন্ত্রটা বলি। মন্ত্রটা হলো জল কাফে তল কাফে কাফেরে কালিয়া, শিষ্য কাফে গরু কাফে কাফেরে কালিয়া, জলেতে নামিয়া পর্বতে বসিয়া, অমুকের ফাঁস আত্মা ফাঁস পরান, অমুকি আনলো খারিয়া। দোহাই গরু উস্তাদের, সেই জায়গায় উস্তাদের নাম নিতে হবে। আর আমি আমার উস্তাদের নাম নিই, আর আমি যারে শিক্ষা দেব সে আমার নাম নিতে হবে। ওইটার নিয়ম হলো শনিবার অথবা মঙ্গলবারে কোনো ব্যক্তি মারা গেলে, নারীর লাগে করতে হলে, নারীকে বশীকরণ করতে হলে শনিবার অথবা মঙ্গলবারে যে নারী মারা গেছে তার কবরের মাটি, তার কবরের ফুলা বা তার কবরে একটা লাঠি লাগবে। আর যদি কোনো ছেলে মেয়ে হয়ে ছেলেকে আনতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবার যে পুরুষ মারা গেছে তার কবরের মাটি, তার কবরের উপরের বাঁশ লাগবে, এবং শ্মশানের মাটি, ইঁদুরের মাটি, 3টে মাটি একত্র করিয়া যে কাঠিটা গুরুস্থানের উপরে আনবেন, সেই কাঠির উপরে পুতুল তৈরি করতে হবে। কাঠি এইভাবে বানায়া পুতুল তৈরি করতে হবে। পুতুলটা আমি দেখাইছি। এরকম পুতুল তৈরি করতে হবে। এরকম পুতুল, এটা কয়বরের মাটি, যারা শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে সেই কবরের মাটিতে বানানো হয়েছে। সেই কবরের মাটিতে বানায়া যারে আনবেন তার নাম লিখবেন, তার মার নাম লিখবেন, যে আনবো তার নাম লিখবেন,
তার বাবার নাম লিখবেন, ছেলের নাম লিখবেন, ছেলের বাবার নাম লিখবেন, মেয়ের নাম লিখবেন, মেয়ের মার নাম লিখবেন। লেখার পরে এইখানে 72 ঘন্টা মাথাটার মধ্যে মাথাটার পিছনে 72 ঘন্টা লিখে দিবেন। সেইখানে 5 প্রকার কালি লাগবো, সেই কালিতে 5টা পোড়া দিবেন। দেওয়ার পরে কাফনের কাপড় সাহায্য, সেই কবরের কাফনের কাপড় যেটা শনি মঙ্গলবারে মারা গেছে সেই কাপড় দিয়ে ফেঁচাইয়া এই কবর বাদ দিয়ে অন্য গুরুস্থানে অথবা শ্মশানে অথবা 3 রাস্তার মোড়ে তৈতে হবে। তারপরে দেখেন কুহুরি কাকে বলে আর এই মেয়েটা কিভাবে আসে। এই যে যদি কারো এরকম একটা মালা লইবেন, যে সময় মন্ত্রটা মুখস্থ করবেন, 1 মালা রুদ্রাক্ষের মালা 1 মালা জপবেন। আশা করি বাংলাদেশের মধ্যে কার কাছে আসে না আসে জানা নাই, একমাত্র পাইবেন হায়দ্রাবাদ দিলীপ বাবুর কাছে। উনির ছেলে রায়হান আছে। যাই হোক, আমি একজন ছোট্ট তান্ত্রিক। আমি আপনার দুয়ার বরকতে আল্লাহর রহমতে আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অস্করণী পাক অস্করণীর দোহাই বা বরফি সাহেবের দোহাই, খাজা মঈনুদ্দিনের দোহাই, এরকম কতকগুলি কারণ ব্যাকরণ জানিয়ে বুঝে তারপরে আমার কাছে আসবেন। আমি সঠিকভাবে শিক্ষা দিয়ে দিব। শিক্ষা কাকে বলে দেখবেন আর মন্ত্র কাকে বলে দেখবেন। কিন্তু ইউটিউব জগৎটা আমরা গরিবের জন্য ভালো। যদি কোনো ভালো কাজে বা ভালো ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন তাহলে ভালো, অন্যায়ভাবে কোনো কাজ কেউ করবেন না, আমার নিষেধ। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।